নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেমরোলজি স্পেশালিস্ট। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আজ জানাবো সংখ্যাতত্ত্ব বা ডেমরোলজি কি, কিভাবে আপনার জীবনের জন্মছক তৈরি করবেন বা বার্থ চার্ট তৈরি করবেন। দেখুন, প্রথমত আপনাদের বলেছিলাম যে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়বেন। আপনি আপনার নিজের জন্ম তারিখ অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন। সেখান থেকে আজকের আপনার জীবন ছক বা বার্থ চার্ট কিভাবে তৈরি করা হয় সেটা তুলে ধরার চেষ্টা করব। অবশ্য ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, সেটা বাস্তু সংক্রান্ত হতে পারে, জন্মছক হতে পারে বা বার্থ চার্ট হতে পারে, আপনার লাইফ টাইম কোনো প্রেডিকশন, বিয়ে হচ্ছে না বা আপনি কোনো সমস্যায় ভুগছেন, সমস্ত কিছু আপনার যা সমস্যা রয়েছে তা কিন্তু কমেন্টে লিখতে পারেন। তাহলে পরবর্তী সময় আমি সুযোগ বুঝে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আবারও রিকোয়েস্ট করব, যদি পার্সোনালি কেউ বাস্তু নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আপনার লাইফ টাইম প্রেডিকশন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনি কোনো ব্যবসা করতে চাইছেন, হচ্ছে না, আপনি কোনো চাকরি চাইছেন, চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, সেসব বিষয় নিয়ে যদি আপনি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আসছি মূল বিষয়, যেটা যে বার্থ চার্ট কিভাবে তৈরি করব। দেখুন, অবশ্যই আমি জানি যে আপনারা খাতা পেন নিয়ে ইতিমধ্যে বসে পড়েছেন। এই ভিডিও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, বারবার টেনে আপনি ওই জায়গাটা দেখে নেবেন, তাহলে অসুবিধা হবে না আশা করি। শুরু করছি, বার্থ চার্ট কিভাবে তৈরি করব। তার প্রথমে আপনাকে জানতে হবে বার্থ চার্ট কোথা থেকে নেওয়া হচ্ছে বা কিভাবে নেওয়া হচ্ছে। প্রথমত আপনার জন্ম তারিখ বা আপনি যার বার্থ চার্ট তৈরি করতে যাচ্ছেন তার জন্ম তারিখ অবশ্যই প্রয়োজন। কি লাগবে? তার জন্মদিন, তার মাস এবং তার সাল। এখানে কিন্তু কোনো সময়ের প্রয়োজন নেই। এই সময়ের প্রয়োজন হয় সবসময় কোষ্ঠী বিচারের ক্ষেত্রে। আপনারা অতি পুরনো জেনে এসছেন কোষ্ঠী বিচার, যেখানে 27খানা নক্ষত্রকে নিয়ে এই বিচার বা বিশ্লেষণ বা প্রেডিকশন করা হয়। সেখানে যদি সময়ের কিছুটা ভুলও হয়, তাহলে আপনার পুরো কোষ্ঠীর যে ছক সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। বা আপনার এই 27খানা নক্ষত্রের মধ্যে কোনো নক্ষত্রের যদি কিছুটাও আপনি ভুল করে ফেলেন, তাহলে পুরো বার্তাটা কিন্তু আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের দিনে পরিবর্তনশীল যে নতুন আপডেট বা বিজ্ঞানের বৈচিত্র্য ধারা, তাকে বজায় রেখে এই বার্থ চার্ট বা নিউমেরোলজি যাই বলুন না কেন সেটা তৈরি করা হয়েছে, সেটাকেই আমি নেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে তাকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ কোষ্ঠী বিচারে আপনি বুঝতেই পারেন না এই দশা হলে কি হতে পারে, কি করণীয় বা কিভাবে চলতে পারবে বা কিভাবে চলা উচিত। এই নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বতে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনার কি দশা চলছে, কতদিন চলতে পারে, এই দশা থেকে মুক্তির উপায় কি, আপনি যে কাজ করছেন সেটা আপনার জীবনে ঠিক কি ভুল। পাশাপাশি আপনি যদি চাকরি করতে চান, তাহলে কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ আমি তুলে ধরার চেষ্টা করি এবং লাইফ টাইম বার্থ চার্টে সেটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা এই বার্থ চার্ট তৈরি করা শিখুন, তারপরে প্রেডিকশনের বিষয়ে আসব। কারণ অনেকে কমেন্টে জানতে চেয়েছেন বার্থ চার্ট তৈরি করা বা কিভাবে আপনার বার্থ চার্ট আপনি তৈরি করবেন। তাই সবার প্রথমে কি প্রয়োজন হচ্ছে, আপনার জন্ম তারিখ, আপনার জন্মের মাস, আপনার জন্মের সাল। এই তিনটে জিনিস কিন্তু প্রয়োজন রয়েছে, যার নামে বার্থ চার্ট তৈরি হবে। দেখুন, এখানে দেওয়া আছে লুসু গ্রিড। কি লুসু গ্রিড? লুসু গ্রিড হচ্ছে একটা থিওরি বা একটা সূত্র বলতে পারেন। কিভাবে? এখানে এই ঘর অনুযায়ী কিছু সংখ্যাকে বসানো হয়। এই ঘরের সংখ্যা বসানোর আগে আরো কয়েকটা কথা আপনাদের জানা উচিত, যে সংখ্যা কেন বসাবো। দেখুন, নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্ব এখানে বলা হচ্ছে এই কারণে, সংখ্যার উপরে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস দাঁড়িয়ে রয়েছে। যেমন আমি যে ভিডিও বানাচ্ছি এটা একটা সংখ্যার উপরে, অর্থাৎ আমি কত মিনিটের বানাচ্ছি, কোন সময় এটাকে দেওয়ার চেষ্টা করছি, কোথায় ছাড়বো সেই বিষয়টাও দেখার চেষ্টা করছি। তাই প্রত্যেকটা বিষয় কিন্তু সংখ্যার উপর দাঁড়িয়ে রয়েছে। কিভাবে আরো একটু যদি পরিষ্কার করে আপনাদের জানানো যায়, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন
এই জন্মচক্র বা নিউমেরোলজির সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে আমাদের কুষ্টি বিচার বলুন বা বাচ্চার তৈরির ক্ষেত্রে 9টা গ্রহকে প্রাধান্য দেওয়া হয়। তার মধ্যে কিছু নক্ষত্র থাকতে পারে, কিন্তু এখানে গ্রহের জায়গা দেওয়া হয়েছে। যেমন 1 নম্বরে গ্রহদের রাজা হিসেবে সূর্যদেবকে ধরা হয়েছে, অর্থাৎ সূর্যদেবের মান বা সংখ্যা হচ্ছে 1। যে ব্যক্তি 1 তারিখে জন্মগ্রহণ করেছে তার গ্রহচক্রের অধিপতি হচ্ছে কিন্তু সূর্যদেব। এভাবে কিন্তু সংখ্যাকে প্রেজেন্ট বা লিড করা হয় এই জন্মছক বা কুষ্টি বিচারের ক্ষেত্রে। 2 নম্বরে আসছে কে? 2 নম্বরে আসছে চন্দ্র। 3 নম্বরে কি আসছে? 3 নম্বরে আসছে গুরু বৃহস্পতি। 4 নম্বরে কি আসছে? 4 নম্বরে আসছে রাহু। 5 নম্বরে আসছে মার্কিউরি বা বুধ। 6 নম্বরে আসছে ভেনাস। 7 নম্বরে আসছে কেতু। 8 নম্বরে আসছে কি? শনি বা স্যাটার্ন। 9 কি আসছে? না 9 আসছে মার্স বা মঙ্গল। অর্থাৎ আপনি জানতে পারলেন যে 9টা গ্রহের প্রত্যেকের কত মান রয়েছে, অর্থাৎ কে কোন সংখ্যাতে রয়েছে। এবারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা সংখ্যা অনুযায়ী গ্রহের অধিপতি কে হচ্ছে। আবারও বলবো, যদি বুঝতে না পারেন টেনে দেখে নেবেন, তাহলে আপনার ক্ষেত্রে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আসবো যে কোন সংখ্যা কোথায় বসবে। দেখুন, লুসু গ্রেড অনুযায়ী এই 1 নম্বর ঘরে থাকছে 4, 2 নম্বর ঘরে থাকছে 9, 3 নম্বর ঘরে থাকছে কত? না 2, 4 নম্বর ঘরে থাকছে 3, 5 নম্বর ঘরে থাকছে এখানে কিন্তু 5, 6 নম্বর ঘরে থাকছে 7, এবারে 7 নম্বর ঘরে আসছে কি 8, 8 নম্বর ঘরে হচ্ছে 1, 9 নম্বর ঘরে হচ্ছে 6। বোঝাতে পারলাম? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, আর একটু ভালো করে দেখালে আপনারা বুঝতে পারবেন। প্রথমত বলা হয়েছে এই লুসু গ্রিড, এটা একটা থিওরি বা সূত্র। এটা একটা সূত্র। কিভাবে? প্রত্যেকটা ঘরের মান অনুযায়ী তাকে বসানো হয়ে আছে। এবারে এই যে 9টা গ্রহ বা 9টা সংখ্যার কথা বলেছিলাম, সেই 9 জন কিন্তু এই ঘরে বসে আছে। এবারে কোনো ব্যক্তি ধরুন জন্ম তারিখ রয়েছে, এখানে দেওয়া যাক DOB, ডেট অফ বার্থ। এখানে কি রয়েছে? ধরুন 15/8/1996। বোঝাতে পারলাম? 15/8/1996। এবারে আপনাকে প্রথম এই 1 সংখ্যা নিতে হবে। এখানে 1 কোথায় রয়েছে? এই ঘরে। ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। 1 রয়েছে এই ঘরে, তাহলে এই 1কে আমি এই 1কে নিয়ে নিলাম এই ঘরে। এরপরে 5 আছে 5 নম্বর ঘরে, এখানে 5-এর জায়গায় 5 বসলো। এরপরে 8 আসছে কোথায়? না 8 এ হয়ে গেছে, এবারে 8 আসছে 8-এর জায়গায় এই যে ঘর অনুযায়ী বসাবো। তাহলে প্রথমে আমি লুসু গ্রিড যে ঘর বা যে থিওরি রয়েছে সেটা আগে তৈরি করলাম, তারপরে নিয়ে আসবো সেই থিওরি অনুযায়ী জন্ম তারিখ যার যেরকম সেরকম ঘরে তাকে জাস্ট আমি কি করব না, এবারে জন্ম তারিখ অনুযায়ী সেই ঘরগুলোতে সেই সংখ্যা বসাবো। ঠিক আছে? এবারে আসছে কত? 8, 8-এর জায়গায় 8 বসলো। এরপরে আসছে কত? 1। তাহলে 1-এর ঘরে 1 একবার বসিয়েছি, আবার 1 এসছে, সেই 1-এর ঘরে আবার 1 বসবে। দুবার ছাড়া যদি 4বারও আসে তার ঘরেই বসবে, অন্য ঘরে বসবে না। তাহলে 1-এর ঘরে আবার 1 বসালাম। ঠিক আছে? এবারে 9 দুবার রয়েছে, 9-এর ঘর কোনটা? এটা। তাই 9কে এখানে নিয়ে আসতে গেলে এই যে, তাহলে 9-এর জায়গায় 9 আসবে, 9 এই একবার বসালাম, আবার একবার 9 বসালাম, দুটো 9 রয়েছে। এবারে দেখুন 6-এর জায়গায় 6, এই যে 6, 6-এর জায়গা কোথায়? এই যে 6কে আমি এখানে বসালাম। হয়ে গেছে? তাহলে আমি বার চার্ট তৈরি করে ফেললাম। কিন্তু না, এখানেও কিছুটা টুইস্ট রয়েছে। কিভাবে? এই বার চার্ট জন্ম তারিখ অনুযায়ী জাস্ট সেই ঘরগুলোতে বসেছে, এতগুলো ঘর কিন্তু এখনো ফাঁকা রয়েছে। তাহলে সবগুলো ঘর কি ভরাট করব? সেটাও কিন্তু নয়। ভরাট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের আরো একটি বিষয় জানতে হবে। কি, যেদিনকার আমার জন্ম হয়েছে সেই দিনকার কোন গ্রহের অধিপতি আমার জীবন চক্রে অবস্থান করেছে, আগে সেটা জানতে হবে।
তাই সেটা কিভাবে জানবো? সেটা জানার জন্য প্রথম আমি দিনটাকে দেখব। দিন এখানে কত না 15, অর্থাৎ 1+5 সবসময় সিঙ্গেল ডিজিটে আনতে হবে, অর্থাৎ একে ভেঙে আমাদের সিঙ্গেলে আনতে হবে। কিভাবে না 15 সমান 1+5 সমান 6 বা 6, যাই বলুন না। তাহলে আমার জীবন চক্রে এই 6 নাম্বার কে? ভেনাস বা শুক্র। এই শুক্র কি করছে? আমার জীবন চক্র চালিত করছে। এই জীবন চক্রের গ্রহের অধিপতি হচ্ছে কিন্তু এই শুক্র। এ কিন্তু চালাতে পারে কতদিন? প্রায় 35 থেকে 38 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 40-এর আগে পর্যন্ত চালানোর ক্ষমতা এর সবচেয়ে বেশি থাকে। এই বহন করে নিয়ে যায় আমাদের। তাই একে কি বলা হচ্ছে? গাড়ির ড্রাইভার হিসেবে বলা হয় বা মূলাঙ্ক বলা হচ্ছে। মূল অঙ্ক জীবনের এই। তাহলে এখানে সমান ড্রাইভার আমি কত বসাবো না 6। এবার 40 বছরের পর আমাকে কে চালনা করবে বা 35 বছরের পর আমাকে কে চালিত করে? যে হেল্পার ছিল বা কন্ডাক্টর, সে এবারে ড্রাইভারের জায়গায় আসছে, অর্থাৎ সে এবারে আমাকে চালিত করবে। কি করব সেটা বা কি করে বের করব? তার জন্য আমাকে প্রথমত করতে হবে কি 15-র 1+5 নেব, প্লাস এখানে 0 ছিল, ধরুন 0 ধরলাম বা নাই থাক, এখানে 8 আছে, 8 প্লাস 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 6। তাহলে 15/8/1996 কে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে ভেঙেছি। এবারে এটা টোটাল মারবো একসঙ্গে, অর্থাৎ যোগ করব। কিভাবে? 5 আর 1 6 আর 8, 8 6 14, 14 কে 15, 15 9 কত হচ্ছে? 24, 24 আর 9 আসছে কত? 33, 33 6 39, অর্থাৎ 39। আর একবার দেখে নেব, 5 একে 6, 6 আর 8 14, 14 আর 1 15, 15 9 হচ্ছে 24, 24 9 হচ্ছে 33, 33 আর 6 হচ্ছে 39, 39। এই 39 কে আবার ভাঙতে হবে। কিভাবে? 3 + 9 সমান কত হচ্ছে? 9 10 11 12, 9 3 12, 1 2। এই আমি সবসময় কি বলেছি যে সিঙ্গেল ডিজিটে আনবো। এই যে 12 এসছে, এই 12কেও কিন্তু আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। কিভাবে? এবারে আনবো কোথায় না 1+2 সমান কত হচ্ছে? 2+1 বা 2 যুক্ত 1 সমান 3 বা 3। বোঝাতে পারলাম? তাহলে আমি পেলাম কত? কন্ডাক্টর হিসেবে 3 কে, বা ভাগ্যাঙ্ক হিসেবে পেলাম কে না 3 কে। তাহলে এখানে কন্ডাক্টর একে দেব কোথায় না 3 নম্বর। দেখুন দুটো সংখ্যা আলাদা কিন্তু পেলাম। এক, আমার জীবনের প্রথম গ্রহের অধিপতি কে হচ্ছে 6, 35 থেকে 40 বছরের পর কে চালাচ্ছে? কন্ডাক্টর, সে কে না 3 নম্বর। বোঝা গেল? ড্রাইভারের যে অবদান বা তার কাজ একেবারে সরে গেল তা কিন্তু নয়, এর প্রভাব কিছুটা কমে যাবে, তখন এর প্রভাব অনেকটা বেশি ভাবে বাড়বে। দেখুন এর মধ্যেও আরো একটা নাম্বার রয়েছে, সেটাকে কুয়া নাম্বার বলা হচ্ছে বা গুপ্ত নাম্বার, যেটা আমাদের জীবনে অ্যাঞ্জেল নাম্বার হিসেবে ধরা হয়। কিভাবে? ধরুন এখানে কুয়া নাম্বার বা কে, এই নাম্বার থেকে আমি জন্ম তারিখ থেকে পেলাম ড্রাইভার নাম্বার, আমি টোটাল জন্ম মাস সাল নিয়ে পেলাম কোথায়? কন্ডাক্টর নাম্বার। এরপরে কুয়া নাম্বার বের করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমত এই যে সাল রয়েছে, এই সালটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে না 1996, এটাকে একসঙ্গে যোগ করব আলাদা আলাদা করে। কিভাবে? 1 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 6 সমান 9 কে 10, 10 9 19, 19 6 হচ্ছে 25, 25
এরপরে আসছে কত না 2+5 সমান কত 7 বা 7। তাহলে এটা আমি পেয়েছি। এটা যদি ছেলে হয় তাহলে এর সঙ্গে কি হবে না -11 হবে। এই সূত্রে এটাকে কিন্তু আমাদের করতে হবে। ছেলের ক্ষেত্রে 11 মাইনাস হবে, মেয়ের ক্ষেত্রে কি হবে না 4 যোগ হবে বা 4 প্লাস হবে, যেটা বেরোবে। যেহেতু আমি এটা যদি ছেলে ধরি বা বয় ধরি বা মেল ধরি, সেক্ষেত্রে কি হচ্ছে -11। তাহলে কি হবে 11 থেকে 7 গেলে 4, 7 4 11। এটা কি হলো না কুয়া নাম্বার। তাহলে আমি পেলাম কত 4। এই 4 নাম্বারের কাজ তখনই হবে যদি এই 4 নাম্বার যেখানে বসছে এই জায়গাটায় এই ঘর যদি ফাঁকা থাকে, তবে তার কিন্তু প্রভাব কাজ করতে পারে সবচেয়ে বেশি অন্যের চাইতে। অন্যের চাইতে কোথায় অর্থ এই ঘর ফাঁকার চাইতে এই 4-এর কিন্তু কাজ তখন রয়েছে। আচ্ছা, এর আগে আমাদের কি করতে হবে না আমি এখান থেকে কুয়া নাম্বার পেলাম, এখান থেকে কন্ডাক্টর নাম্বার পেলাম, এখান থেকে ড্রাইভার নাম্বার পেলাম। এই তিনজনকে কিন্তু এখানে আমি বসিয়েছি। এই ড্রাইভারের যে আসছে সে কে চালনা করছে শুক্র, কন্ডাক্টরকে কে চালনা করছে না গুরু বৃহস্পতি। এবারে কোয়া নাম্বার কি না 4, একে কে না রাহু চালিত করছে। অ্যাঞ্জেল নাম্বারে পেলাম কত না 4। এবারে এদেরকেও কিন্তু এখানে আমাকে বসাতে হবে। তাহলে 6-এর ঘরে 6 একজন আছে, তা সত্ত্বেও 6কে বসালাম কারণ 6 একটা পেলাম। 3-এর ঘরে কি 3 নেই, 3-এর ঘরে 3 এখানে নেই, তাহলে একটা ঘর ভরাট হলো। এরপরে আসছে কত 4, দেখুন 4-এর ঘরও কিন্তু ফাঁকা, তাই 4-এর ঘরে 4কে বসাবো। একে কিন্তু আমি একটু মার্ক করে রাখলাম কারণ এটা কুয়া নাম্বার থেকে পেয়েছি। কুয়া নাম্বারের কাজ কি, কখন সে কাজ করে সে বিষয়ে পরবর্তী বা অন্য কোনো ভিডিওতে দেব। এটা এত বেশি দিলে আপনারা হয়তো এই বার্তাটি তৈরি করা ভুলে যাবেন। তাই কি করলাম যে এই জায়গাটা তৈরি করলাম এই জন্ম তারিখ অনুযায়ী। এবার এই দুটো ঘর কিন্তু ফাঁকা রয়েছে। এবারে দেখো এই যে ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইন দুটো লাইন রয়েছে, প্রত্যেকটাই 3টে করে লাইন রয়েছে। কোনো লাইনে কোনো ঘর একেবারে ফিল আপ হয়েছে বা সোজা দাগ টানা যাবে কিভাবে, যেমন 8 1 6 এই ঘরে কিন্তু পুরোটা কমপ্লিট হয়েছে, সোজা দাগ টানা যেতে পারে পারে। তাহলে এটা কিন্তু এই ছকের একটা প্লাস পয়েন্ট বা ভালো জায়গা তৈরি করেছে। 2 নম্বর দেখুন এখানে কিন্তু এদিকে ঘর কমপ্লিট করতে পারেনি, এটা হবে না, এটাতেও কিন্তু কমপ্লিট করতে পারলো না। তাহলে এই নিচের একটা ঘর বা একটা লাইন কমপ্লিট করেছে। এরপরে আবার যদি আমি এদিকে যাই 9 5 1-এর দিকে, সেখানেও দেখা যাচ্ছে যে এই ঘর কমপ্লিট করেছে। তাহলে এটাও কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট পেল এই ব্যক্তি। তাহলে 1 নম্বর এটা, 2 নম্বর এইটা, তাই দুটো প্লাস পয়েন্ট পেল। এই দুটো প্লাস পয়েন্টে কি আছে বা কি প্রেডিকশন হতে পারে সেটা আলাদা বিষয়। যেহেতু পুরো লাইন সে কমপ্লিট করতে পেরেছে, তাহলে তার জীবনে বা তার জীবন চক্রে বা তার যে জন্মছক রয়েছে সেটাতে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু রয়েছে। সেটা কি রয়েছে সেটাই আসছে। এরপরে এটা কতটা কি বুঝতে পারলেন সেটা আমি জানি না, আর একটা ছক করে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় বা আপনি এটা বানাতে পারেন। আশা করি অনেকে জেনেছেন বা জেনে গেছেন। এবারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বার চার্ট তৈরি করা হয়। এর পরের বিষয় কি না বার চার্টের প্রেডিকশন কিভাবে করব। প্রথম আমাদের প্রেডিকশন হবে ড্রাইভার এবং কন্ডাক্টরের, অর্থাৎ মূলাঙ্ক তার সঙ্গে ভাগ্যাঙ্ক, কে আমার জীবন চক্রে অধিপতি বা কে আমাকে চালিত করছে। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে হবে যে আমার জীবন চক্রে বা আমাকে যে চালিত করছে আমার গ্রহের যে অধিপতি রয়েছে, সত্যি কি আমি তার ফ্রেন্ডলি বা সে যে কাজে সচ্ছল বোধ করে আমি কি সেই কাজ করছি নাকি তার বিরুদ্ধে যে কাজ সেটাই করছি। যে কারণে এই বার চার্ট তৈরি করা এবং সেখান থেকে প্রেডিকশন বের করে নিজেকে তৈরি করা এবং নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা,
যে আমার জীবনে আমার যা হওয়া উচিত আমি সেটাই করব, অন্য জিনিস করব না, তাতে কি হবে না লস বা খারাপ ছাড়া ভালো হবে না। যেমন একজন শিক্ষক মহাশয়, তাকে যদি কোথাও টিচিং করতে দেওয়া হয়, সে সেটা ভালো পারবে, না তাকে যদি কোনো কোম্পানি তাকে যদি ম্যানেজারের পজিশন দেওয়া হয় সেটা সে ভালো পারবে, কোনটা? সে 20 বছর শিক্ষকতা করেছে, মাস্টারি করেছে, সেখানে সে কিন্তু ট্রেনিং বা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, সেটা ভালোভাবে সে বোঝাতে পারবে। কিন্তু কোনো কোম্পানিতে হঠাৎ করে তাকে যদি ম্যানেজার করে দেওয়া হয়, সেই কোম্পানি সে বুঝতে তার টাইম চলে যাবে, বোঝার পরে সে সেটাতে ততটা সচ্ছল বোধ করবে কিনা সেটাও আগে জানতে হবে। তাই আমি যদি জেনে শুনে কোনো কাজ করি বা জেনে শুনে কোনো পদক্ষেপ নিই, সেক্ষেত্রে কি হবে, আমার জীবনে লাভ ছাড়া লস হবে না। তাই আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে যথেষ্ট হেল্পফুল এবং প্রয়োজনীয় ছিল। তাই আপনি জানান আপনার জন্ম তারিখ অনুযায়ী বা আপনার বার্থ চার্ট অনুযায়ী আপনার ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার কি রয়েছে, তাতে কি হতে পারে সে বিষয়ে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অতি অবশ্যই আপনাদের জানিয়েছিলাম, যদি পার্সোনালি যোগাযোগ করতে চান, বাস্তু বিষয় বলুন বা আপনার বিষয় বলুন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো যে মোবাইল নাম্বার কিভাবে ব্যবহার করতে হয় বা মোবাইল নাম্বার আপনার জীবনে কতটা নেগেটিভ এবং কতটা পজিটিভ হিসেবে রয়েছে। মোবাইল নাম্বার থেকে বলা যেতে পারে আপনি কি ধরনের ব্যবসা করছেন, সেই ব্যবসাতে আপনি কতটা লাভবান হচ্ছেন। মোবাইল নাম্বার বলে দিতে পারে আপনার বিয়ের যোগ কতটা রয়েছে। এই মোবাইল নাম্বার বলে দিতে পারে আপনার সন্তানের সংখ্যা কয়টি, আপনার সন্তান আদৌ আছে কিনা, কেন থাকছে না। মোবাইল নাম্বার কি সত্যি আপনার জীবনে নেগেটিভ প্রভাব বিস্তার করছে, জানাবো। অতি অবশ্য ভিডিও দেখতে থাকুন এবং প্রয়োজনে আপনি কমেন্ট করুন, কমেন্টে কি ধরনের ভিডিও চাইছেন বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ধরনের ভিডিও আনা। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরংবলী।